হে বন্ধুরা, ওয়েলকাম টু কমিক বাংলা। মার্বেল অ্যানিমেশনের ব্যানারে হোয়াট ইফ এর সিজন 3 চলে এসেছে এবং আজকে আমরা কথা বলবো এর এপিসোড 1 কে নিয়ে। ওকে, আমি জানি আমি অনেকটা লেট করে ফেলেছি এবং আমি তাই ট্রাই করব এই ভিডিওতে এপিসোড 1 থেকে আমরা মূলত কি জানতে পেরেছি এবং কি বুঝতে পেরেছি সে সম্পর্কে জানতে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। হোয়াট ইফ সিজন 3 এর এপিসোড 1 এর নাম হচ্ছে হোয়াট ইফ দ্য হাল্ক ফট দ্য ম্যাক অ্যাভেঞ্জার্স। মার্বেল লাইভ অ্যাকশন ওয়ার্ল্ড ওয়ার হাল্কের মতো স্টোরিকে ডেভেলপ না করতে পারলেও আমাদেরকে এই 29 মিনিটের এপিসোড থেকে কিছু খুশি দেওয়ার চেষ্টা করেছে। এনিওয়েজ, এপিসোড শুরু হয় একটা অ্যানিমের ইন্ট্রো দিয়ে, যার নাম হচ্ছে গো অ্যাভেঞ্জার্স হিরোস অফ দ্য গামা ওয়ার, যেখানে আমরা দেখি হাল্ক অ্যাভেঞ্জার্সদের বিরুদ্ধে চলে যায় এবং সে গডজিলার মতো কিছু মনস্টারদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করা শুরু করে। আর আয়রন ম্যানের লিডারশিপে একটা ম্যাক অ্যাভেঞ্জার্স টিম রেডি হয়, কিন্তু এরপর আমরা দেখি এই অ্যানিমেটার যে দেখেছিল তার ইন্টারনেট কানেকশন নষ্ট হয়ে যায় আর সে বাইরে এসে দেখে কিছু মনস্টার্সদেরকে, যাদেরকে একটু আগে সে অ্যানিমেতে দেখেছিল। এরপর সিন শুরু হয় ওয়াচারের একটা সুন্দর স্টেটমেন্টের মাধ্যমে, যেটা হচ্ছে বিগ থিংস হ্যাভ স্মল বিগিনিংস। অ্যান্ড এরপর আমরা একটা সিনকে দেখতে পাই যেটা আমরা মেইন এমসিইউতে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার ফিল্মের মধ্যে দেখতে পেরেছিলাম, যেখানে ক্যাপ্টেনের সাথে স্যামের দেখা হয় এবং সে বলে যে অন ইউর লেফট। আর এইখানে আমরা সেম কথা স্যামকে বলতে দেখি ব্রুস ব্যানারকে। এখানে মেন থিম ছিল ব্রুস ব্যানার, অর্থাৎ আমাদের হাল্ক নিজের ভয় এবং রাগকে কন্ট্রোল করতে না পেরে, যার কারণে এই ইউনিভার্সের অরিজিনাল অ্যাভেঞ্জার্সরা মারা যায় এবং আমরা ম্যাক অ্যাভেঞ্জার্সদেরকে দেখতে পাই। এরপর আমরা দেখি স্যাম উইলসন আর ব্রুস ব্যানারকে ফ্রেন্ড হয়ে উঠতে, যেখানে স্যামকে অ্যাগেন আমরা একজন কাউন্সিলর রূপে দেখতে পাই। আর আমরা ব্রুস ব্যানার কীভাবে নিজের থটসগুলোর সাথে ফাইট করে সে বিষয়কেও দেখতে পাই। এরপর আমরা স্যাম উইলসনের বোর্ডকেও দেখতে পাই, যেটা আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার্স টিভি সিরিজেও দেখতে পেরেছিলাম। আর এইখানে একটা পর্যায়ে ব্রুস ব্যানার যখন শিপে একটা মাস্তুলের ধাক্কায় পড়ে যায়, আমরা দেখি সে আলটিমেটলি হাল্কে পরিণত হয় এবং সে অলমোস্ট ওই শিপকে ডিস্ট্রয় করে ফেলেছিল, কিন্তু স্যামের রিকোয়েস্টে সে ওইখান থেকে চলে যায়। আর এগুলো ব্রুস ব্যানারকে এতটা বেশি ডিস্টার্ব করেছিল যে সে ডিসিশন নেয় সে তার বডিতে এক্সেস গামাকে ইনজেক্ট করবে, কিন্তু এতে ভালো থেকে মন্দ বেশি হয়। যেখানে আমরা দেখি ব্রুস ব্যানার হাল্ক থেকে একটা বিস্টকে আনলিস্ট করে ফেলে এবং যার নাম হয় দি এপেক্স, আর সে ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করা শুরু করে। এখানে আমরা আরও অ্যাভেঞ্জার্সদেরকে দেখতে পাই, যেখানে শ্যাংচি এবং মুন নাইটকেও দেখতে পাই। আর এদের কিছু এমসি রেফারেন্সের মধ্যে ছিল রেড গার্ডিয়ানের এটা বলে আই উড গো ফর দ্য হেড, যেটা ইনফিনিটি ওয়ারের ডায়লগ ছিল, এবং মার্ক স্পেক্টর বলে যে খুনশু সেইস লাইট হিম আপ, মানে এখানে যে মার্কের ভেতর খুনশু রয়েছে সেটাকে বোঝানো হচ্ছে। এখানে স্যাম উইলসন, যেখানে ক্যাপ্টেন আমেরিকা ছিল, সে আর ব্রুস ব্যানার মিলে একটা প্রোটোকলকে বানায়, যেখানে জাপানিজ স্টাইলে ম্যাকদেরকে এক করে মেগাজট বানানোর প্রোটোকলকে ব্রুস ব্যানার বানায় এবং স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলকে একটা নিউ মিনিং দেয়। আর এরপর আমরা একটা মেগাজোড ভার্সেস দি এপেক্সের ফাইটকে দেখি, যেখানে মেগাজোড যখন হাঁটতে বসেছিল তখন ব্রুস ব্যানার নিজেকে আরেকটা এপেক্স মনস্টারে পরিণত করে দি এপেক্সের সাথে ফাইট করে এবং আলটিমেটলি দি এপেক্সকে সে হারিয়ে দেয়। পরে আমরা দেখি স্যাম উইলসন এই ব্রুস ব্যানার এই মনস্টার রূপকে মোটিভেশন দেয় এবং এই মনস্টার তার ট্রুপসদেরকে সাথে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। সো আলটিমেটলি আমরা একটা হাল্কে অ্যাভেঞ্জার্সদের সাথে ফাইট করতে দেখি, যেখানে আমরা প্রকৃত হাল্ককে দেখতে পাই না, যেখানে মূলত আমরা হাল্কজিলাকে দেখতে পাই, যেখানে হচ্ছে হাল্ক থেকে নতুন একে গডজিলার রূপ। তো আপনাদের কেমন লাগলো এই এপিসোড এবং আমার এই ব্রেকডাউন ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পর কোনো ভিডিওতে।